ঝকঝকাই আছিস রানী আপেলের মতন গা চল হট ঠমক ঠমক চলিস আপেলের মতন গা ঝকঝকাই আছিস রানী আপেলের মতন গা চল হট ঠমক ঠমক চলিস যখন বনাই দিছি রে মাতা বনমালী পেছনে পেছনে ঘুরবে কে ফুল ফুটতে গেলে ভ্রমণ তো আসবে কে তাই তো কিন্তু ছেলেগুলোর এনার্জি লেভেলটা দেখে আজকে আমার মনটা খুশ হয়ে গেল আর এদিকে আমার মা মাসি গেল গুমসু মারে বসে থাকাটা দেখে নিয়ে আমার মনটা একদম বেকার হয়ে গেল দেখো তোদের দিকে জায়গা আছে আদৌ সব ঘুমাইছে আমি তো বুঝতেই লাগছি জায়গা আছে ফুরাইলো ব্যাটারি রে আগে ব্যাটারি ফুরাইছে এমনিতেই ইয়াতে চার্জ ছিল না আর ব্যাটারিটা ফুরাইছিলে হ্যালো বন্ধ করে রেখে দিয়েছো স্বভাবটা করেছো বাপ বিটি ছিলা থেকে চালু করতে ভুলে মানে বিটি ছেলেকে বলছে তো তোমারও রাগ লাগছে নাকি তা হ্যাঁ গো মামাসিরা তোমরা চুপচাপ মারে আছো মানে আমি হারিয়ে যাবো নাকি ইয়ার কাছে একবার জোরদার করে হাততালি কুলকুলে দিটাই হ্যাঁ শুনতে পারিস আমি কি দাদা তোমরা কেউ শুনতে পেয়েছো তোমরা কেউ শুনতে পারলে আমি কেন শুনতে পাবো তোমরা শুনতে পাবে তাহলে না দেখো মামাসিরা এই মনে হয় কানে একটু কম শুনতে পাই তার একবার জোরদার করে হাততালি কুলকুলে দিটাই বাবা যেমন সে গোবর থাকছে থপাক থপাক আওয়াজ নাকি দাদা আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা দেখাই দিতে হবে নাকি দাদা হে কারণ কথাই আছে যে জিও সিমের টাওয়ার আর এই বেটা সিটার পাওয়ার কোনোদিন কম হবে না তাই তো যতগুলো মরদ লোক আছে তোদের যদি 1 লাখ টাকার ফোন আছে না আর 100টা যদি নাম্বার আছে তো 90টা মনে হয় লেডিসের ফোন নাম্বার সেভ আছে বুঝলিস নাই 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 এটা তো বিটি সিটার ফোন নাম্বার সেভ আছে কারো ফোনে নাই 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 আমাদের বন্ধুগুলোর ফোন নাম্বার সেভ আছে আসবার সময় ওদেরকে ফোন করে এসেছি আরে গাড়িটায় আমি একাই আছি 34 টাকা তেল ভর আর 750 টাকার একটা ফুল উঠা নকি ফোন করে ওই জন্য এসেছে তো বিটি ছিলাকে ফোন করে নিয়ে আসিনি তাহলে তোরা মদ খাওয়ার জিনিস একদম এনজয় তো তোরা ওই মদ ভাটে গিলা তো লেডিসে চালাচ্ছে লেডিসে ধোকা দেই বলেই তো তোরা মদ খাই মরে দিস আমরা কই মদ খাই ঠিক বলেছে দাদা এই লেডিসে মদ ভাটি গেলা চালাচ্ছে যদি লেডিসে মদ ভাটি গেলা চালাচ্ছে একটা আরএসএ 750 দাম বন্য কত বড় ওটা আমাদের দরকারই নেই তোরাই খাই বালগা ভাই পড়ে থাকি আমাদের দরকার হইনি আর আমরা জানি পাওয়ারটা দেখলে তারপরে বিগলাবি দাদা যত গেলা হয়ে যাবে দেখি বুঝলি পালা তো তোর যারা বেশি গল্প বলে তারা কি বলে জানিস না কি বলে বে হইয়া আমাদের মা মাসিগুলো তোদের বেটা ছেলে গিলা বে হইয়া বটা বুঝলি এত তো আমরা বে হইয়া আর তোদের মা মাসিগুলো শান্ত আমাদের মা মাসিগুলো শান্ত হয়ে আছে বলে দিব শান্ত দেখবে দাদা হে মা মাসিগুলো যদি ঘরে মুরগি পুষে না আর 5টা মুরগি বাচ্চা কোন রকম রয়েছে ঘরে আর সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে যদি একটা মুরগি বাচ্চা হারাই গেছে ও এমন দুয়ারটা বেড়াই নিয়ে কিনতে কণচটা গুঁজে নিয়ে ঝগড়া লাগবে না তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে করে ঝগড়া লাগবে কারা বুঝবে হইয়া লইবা তো তোরা মুরগি রাখার মর্মটা কি জানবি মদের চাখনার যখন দরকার হয় তখন তোরা মুরগি চিপাই যাতাই চুরি করে তোরা খাইস আমরা ওটা জানবি তবে না তোরা শুন আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা আমরা খাসি মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি সে ওখানে আমাদের আছে বুঝলি ওটা কার আছে বলে তোর একাই আছে না আরো কারো আছে এখানে দেখাইন দানো হে কত গেলার আছে বুঝলি যারা যারা হাত তুলেছে তারা রেকর্ড করে দিলে মানে তারাও মাতাল বঠো নাকি মাতাল লই মানে ভদ্র না ইয়ারা আমরা নিজে কামাই নিজে খাই তোর বাপের টাকায় খাই না বুঝলি ওরা পরিচয় দিয়ে দিলে ওরা মাতাল বটে একদম আর খাসির মাংসের গল্প করলে তুই নাকি একদম হাই হাই তোদের যদি খাসির মাংস কিনে খাবার মুরত থাকতে তাহলে লেডিসের বাপ গিলার কাছে কি তোরা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাতিস তোমাদের বেড়া ফুর্তি লাগলে বলো ফোন টাকাটার গল্পটা শুনে বাবা এ দাদা ক টাকা পণ দিয়েছিল জানো হে ইয়ার বাপে দেখে কিনা একটা দাদাই বলছে 5 টাকা নিতে যায়নি তো তুমি বিনা কোনো বিয়া করেছো হ্যাঁ একদম কইতে পারি সিধাবো একদম কত পণ দিয়েছিল জানো ইয়ার বাপে 25,000 এখন 5 টাকার লোভে খাল ভরারা বলে বলে যেমন বিটি না হয় বেটা হয় বেটা হতে হতেই 5 টাকা ইয়ারা গুনে আগে জয়ন্ত বাউরি স্টেজে আছে চুপ কর তুই 25,000 টাকাটাও ইয়ার বাপে পকেট থেকে দেই নাই ওই কন্যাশ্রীর টাকাটা পাইছিল ওই কন্যাশ্রীর টাকাটা থেকে দিয়েছিল
বুঝলি এখন জিসেলে হোক তোরা লিস না আর শোন, তোরা লিস না আমি আমার বেটা ছেলে বটিস তো 5 টাকা যেদিন উঠাই দিবি সেদিন মতদানি করবি, তার আগে করিস না, বুঝলিস? এই জন্য বলি দাদা, এই কুকুরকে ডর লাগে নাই, ওই কুকুরের দাঁতগুলাকে ডর লাগে। অত সেইটা পরিষ্কার বল না যে আমাদের মা মাসি গিলাকে তোর ডর লাগে। এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে। নুকি কিচির কিচির করবে, বলতে দিবে না। আমি আমার বাপকে বলে দিয়েছিলি দাদা, হে যা বাবা 25,000 টাকা দিছে, দিবার দরকার নাই। কে বাপে কি বললো জানো? বলছে নিয়ে দে রে, তোর বন্ধুর মদ খরচাটা বেড়াই যাবে। সেই তো বন্ধুগুলোর মদ খরচাটা জন্য নিয়েছিলি না, ঠিক নাই। তোরা লোভ সামলাতেই পারবি না, 5 টাকা খাইয়ে পড়ে গেছিস না, বিনা কোনো বিয়াই করতে লাগবে। এখন সবাই জানে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো। আর যেসব দাদা ভাইগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, নাকি তা তোর বাপের টাকার দরকার নেই, বুঝলি? আর ছেলেদের সঙ্গে অত বাঙালিতে যাইস না, কারণ সবাই জানে যে বিড়ি ছেলেরা সবসময় ছেলেদের পেছনে আছে, থাকবে আর সারা জীবন থাকবে, তাই তো? তোদের পেছনে আমরা থাকি একদম, তোদের পেছনে কোনোদিন আমরা থাকি না, কারণ থাকিবো না, কথায় আছে, বুঝলিস? साक्षी আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे, বুঝলি? তোদের পেছনে আমরা থাকি একদম। তো বলি তোকে সুদাছে বিহা তোরা করতে যাই না, আমরা করতে যাই। এইটা মানে লিলি দাদা, এই যে তা বিয়া আমি বলি কি যেটা করতে যাই, তোরা পিটি ছেলে ঝামেলা রাখিস না, তোরা বেটা ছেলে বিহা করে নিবিস। বেটা ছেলে বিয়া হয় স্যার, বেটা ছেলে বিয়া হয় নাই তো? আপনি তো এতদিন থেকে দেখছেন বেটা ছেলে হয়েছে কোনোদিন? হয় নাই তো, কিন্তু আমরা করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলেদের পকেট থেকে চাইতে হবে। দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা আগে চুড়ি কানে লিপস্টিকের পয়সা খুঁজবো না। আদে পাঁচটা সামনেটাই আছে, লাদাইন দিব ওখানে 6টা। এখন কি দরকার হবে তখন যাব। ইট ভাটা ভালো করে একটা সিলিন্ডার আলগাবার মুরাদ নাই, ইয়ারা যাবে কি ইট ভাটা কাজ করতে। অত যদি বাঙালিয়ার শখ আছে তো মরদটা যদি এটা করে দেখা নিতে পারবে কে স্টেজটা, সেটা যদি তুই করে দেখা নিতে পারি তোর জুতাটা আমি গাল ডই। তুই যদি এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে তুই একাই রাজা হয়ে যেত, আমিও লেডিসের দিক থেকে যদি 10টা না প্রমাণ দেখাতে পারি তো এতগুলা লোক আছে 100% গ্যারান্টি দিতে তোর জন্য গানাই ছাড়িয়ে দিব। চ্যালেঞ্জ হলো দাদা, হে একদম চ্যালেঞ্জ হলো। ওটা হওয়ার আগে সুদেশ না, আমি নিজেই চ্যালেঞ্জ দিয়েছি তোকে। একটা ঝাড়ে কুলকুলি হোক না দাদা, হে দেখি তাহলে তুই আজকে বেটা ছিলাগলার মতন এই বেলডির মঞ্চটা একটা ডিগবাজি দিয়ে দেখান দে, একটা ডিগবাজি দিয়ে দেখালে দে ডিগবাজিটা দে। ডিগবাজিতে দিব তো? তুই বলি পুরুলিয়ায় জন্মেছি না লন্ডনে জন্মেছি? সবাই জানে এটা কোথায় ঘরটা হয় আমার রাঘবপুরে। তা পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস ছৌ নাচ মনে হচ্ছে তুই বাপ জীবনে দেখিস না। পুরুলিয়ায় জন্মি বা লেডিস ছৌ নাচ দেখিব না, এটা কোনোদিন হতে পারে? পুরুলিয়ার গর্ব আছে ছৌ তো নাচ। দেখবি লেডিস ছৌ নাচে যে কার্তিক ঢুকে তোর মতন একদম ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখান দেই, বুঝলিস না? কি বললো মসি গো, শুনলে ভালো করে? বলছে লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে, দাদা হে লেডিস ছৌ নাচে যখন কার্তিকটা ঢুকে তো কার্তিকটা কে থাকে? তোর মসি থাকে। কার্তিকটা সেই বেটা ছিলাটাই বটে, বুঝলি? কার্তিকটা কোনো আচ্ছা ঠিক আছে, ওটা হার মারি নিলি। তুই লেডিস কত গিলা আছে গুণ নম্বর? আজ 1000-এর উপরে লেডিস আছে, আজ 1000-এর উপর লেডিস আছে, মোটামুটি 1000 আছে। একদম আছে। তো 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে আইছে, তোদের এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়িয়ে দিব। হাসি গিলা দে শাড়ি পরতে দেখতে দাদা হে, তাহলে ইও পুরুষ আচ্ছা তুই ডিগবাজি দিয়ে দেখা দিছিস, তখন তুই হয় একটা দেখা এদিকে আমি গানেই ছাড়িয়ে দিব, বলে দেখা। তাহলে তুইও পুরুলিয়ায় জন্মিস নাই, আর তুইও যদি জন্মিছিস পুরুলিয়ায় তাহলে তুইও পুরুষের ছৌ নাচ দেখতিস। আর যদি পুরুষের ছৌ নাচ দেখেছিলিস তো তাহলে সখী গেলাকে দেখি না, সে আমার বেটা ছিল গেলা সখী সাজে শাড়ি পরে নেই, কোমরটাও হিলাতে পারে নাকি? সে অকাতটাও আমাদের আছে। ও তাদের শাড়ি পরা দেখেছি 10 বার ধরে, তাদের শাড়িটা খুলে যায়, দেখিয়েছি তাদের সখী না। আর ইয়ার যদি আমাদের জামা প্যান্টার পরে নিয়ে ছিলা হতে অতই ইয়াদের শখ আছে, তো অতই ছিলা হবার ইচ্ছা আছে, তো আমি আমার বান্ধবী গুলাকে বলিব, তোমার দিদি গুলাকে বলিব। আর দেখো মুখে আরতি নিচ্ছে, জানে যে জয়ন্তর সঙ্গে পারবে না, লে 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 অত তোকে পাইতে হবে। আসুন কুন্দন কুমারী কণ্ঠে গান, কুন্দনদা মঞ্চে চলে আসবে। চলো সবাই বসে যাও। তাই শুরু করছি পরবর্তী গান, কুন্দন কুমারীর কণ্ঠে টিনাচের গান। আর সেই গানের সাথে সাথে মঞ্চে নিয়ে আসবো লাইভ ডান্স মিস্টার প্রেম সাথী ও নটরাজ গ্রুপের মধ্য দিয়ে। প্রেম সাথী ও নটরাজ গ্রুপ। ঝক ঝক গায়ে আছে
আপেলের মতন গা চল হাট ঠমক ঠমক চলিস যখন বনাই দিছি রে মাতা ফুসুর কথা বলিব রে তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর কথা বলিব রে তোরা বদর রজনীগন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে আছিরে আশা দিবানিসি তোর কোথায় ভাবি রে সদাই কবে তোকে কাছে পাবো আছিরে আশা করা বদন রজনীগন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর কথা বলিব রে তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর কথা বলিব রে করা বদর রজনীগন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে আর আমার বন্ধুদের মন মাতাল করে বিটি ছিলাদের ঘুমনে নাকি তো যাই হোক আপনাদের মঞ্চে লাইভ রয়েছেন কুন্দন কুমার পুরুলিয়া মানভূম জগতের রক স্টার তথা নাম্বার 1 সিঙ্গার আমি আমার দাদা ভাইদেরকে জিজ্ঞেস করে নেব কেমন গান শুনবে হে তোমরা স্যাড সং সবাই স্যাড সং বাহ বাহ মসিগো দেখছো সবাই বলছে দুঃখের গান শুনব আর সবাই স্যাড সং কেন বলছে জানো কারণ ইয়ারা সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ায় ভোজ খাইয়েছে ওই জন্য তাই তো সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ায় ভোজ খাইয়েছে মসিগো তোমরা কি গান শুনবে এগুলো সব কোকা বটে হরিবল শুনবে তো বলিবে তো কি গান শুনবে নাচের হলে হবে টেঙ্গে 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 হবে তো যাই হোক চলো নিয়ে আসবো কুন্দন কুমারের কণ্ঠে একটি আমার দাদা ভাইদের জন্য স্যাড সং আর তারপরে আমার বান্ধবী ওরা মায়েরই বলছি দেখতে পাচ্ছে না ঠিকই বললাম না দাদা ওরা এরকম করে হুলকিছে তাও দেখতে পাচ্ছে না
তোমরা সামনের গেলে একটু দয়া করে বসে যাও, এমনিতে মাঠটা এরকম ভাবে ঢালু আছে, যারা ছোট হাইটের আছে তারা দেখতে পাচ্ছে না, তোমরা একটু দয়া করে বসে যাও। আর চলো নিয়ে আসবে এখন সেই গান রিসেন্ট ভাইরাল হওয়া কুন্দন কুমারের চ্যানেল থেকে রিলিজ হওয়া, তো সেই আসমা মিউজিক থেকে রিলিজ হওয়া সেই সুবিখ্যাত গান আলু বাইগন ফুলকপির যেমন দাম, বাজারে চলছে ধ্বনি তোরে সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো প্রেম সাথী ও নটরাজ গ্রুপের মধ্যে দিয়ে গান। আলু বাইগন ফুলকপির যেমন দাম, বাজারে চলছে ধ্বনি তোরেই না, তোকে দেখে ধড়কেছে বুক 70-80, তুম তো ঢের परदेसी, রাশিয়ান লোক লাগছে বিদেশি।
রয়েছে বিদেশি। তো যাই হোক, এইভাবে আরেকটি গান কুন্দন কুমারের কণ্ঠে শুনবো আমার বেবাফা বন্ধুদের জন্য, মন ভাঙা বন্ধুদের জন্য, দুঃখের গান, তাই তো।